ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে সমস্ত নাম হরফ দিয়ে রাখা হয় যেগুলোর অর্থ স্পষ্ট নয়, সে হরফ দিয়ে নাম রাখা উনি শুনেছেন যে ঠিক নয়। এখন যেহেতু রাখা হয়ে গেছে এবং বিভিন্ন পাসপোর্ট বা তার কাগজপত্রেও চলে এসেছে জন্ম নিবন্ধন থেকে শুরু করে, সেহেতু এখন তার কি করবে? তাকে চেঞ্জ করতে হবে নাকি কোনো উপায় আছে? আসলে প্রথমত বলবো যে আমাদের উচিত যে নাম রাখার সময়, নাম রাখার আগে এই বিষয়গুলো খেয়াল করা। আমরা নাম রাখার সময় চিন্তা করি না বা কাউকে জিজ্ঞেস করি না, কিন্তু নাম রাখার পর আবার খুঁজে বেড়ায় যে নামটা সঠিক হলো কিনা। তখন আমাদের প্রথমে খেয়াল থাকে না এটা। তো যাই হোক, আসলে যে নাম শিরক মিশ্রিত সে নামগুলো আপনার চেঞ্জ করতেই হবে, ওয়াজিব। আর যে সমস্ত নাম অর্থবহ নয় বা ভালো অর্থ দেয় না, অনেক সময় খারাপ অর্থই দেয় অথবা অর্থই কোনো নেই, সে সমস্ত নাম পরিবর্তন করা উচিত, মুস্তাহাব, উত্তম। যেমন মুসলিম শরীফের 2139 নম্বর হাদিস, আন্না ইবনাতান লিউমর কানাত ইউকালু লাহা আসিয়া ফাসাম্মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিলা। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর এক কন্যা ছিল যার নাম ছিল আসিয়া। তো আসিয়া মানে হলো অবাধ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা চেঞ্জ করে দিয়ে রেখেছিলেন জামিলা। সুতরাং বোঝা যাচ্ছে যে নাম যদি খারাপ অর্থ দেয় তাহলে তা চেঞ্জ করাটা উচিত। আর যেমন বুখারী শরীফের 6190 নম্বর হাদিস, عن ابن المسيب عن أبيه أن أباه جاء إلى النبي صلى الله عليه وسلم فقال ما اسمك؟ قال حزم. قال أنت سحر؟ قال لا أغير اسما سمانيه أبي. অর্থাৎ ইবনুল মুসাইয়্যিব হতে বর্ণিত, তার দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তিনি বললেন হাজম। তো হাজম মানে হলো একটু শক্ত বা কঠিন, এরকম বোঝায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে বরং তোমার নাম হলো সাহাল, মানে সহজ। তো তিনি বললেন, আমার পিতা আমার নাম যে নাম রেখেছেন তা অন্য কোনো নাম দিয়ে আমি বদলাবো না। তো ইবনুল মুসাইয়্যিব বলছেন যে আমাদের এরপর থেকে আমাদের বংশের মধ্যে দুঃখ কষ্টই চলে এসেছে। তো যাই হোক, এই হাদিস থেকে যেটা প্রতীয়মান হয়, বুখারী শরীফের ব্যাখ্যাকারক ইবনে বাত্তাল বলছেন, ফিহি আন্নাল আমরা বিতাহসিনিল আসমা ওয়া তাগয়িরিল ইসম ইলা আহসান মিনহু লাইসা আলা সাবিলিল উজুব লিমা রাফাদা আস-সাহাবী তাগয়িরিহি ওয়া লিআদামি ইলজামি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাগয়িরিহি। অর্থাৎ নাম, সুন্দর নাম রাখা এবং নাম চেঞ্জ করে তার থেকে বেশি সুন্দর নাম রাখা, বলছেন যে এটা ওয়াজিব নয়। কারণ কি? কারণ এই হাদিসে দেখা যাচ্ছে যে সাহাবী তার নাম চেঞ্জ করতে রাজি হননি। এটা এক নাম্বার। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধ্যও করেননি বা কড়াকড়ি করেননি চেঞ্জ করতে, যে কারণে ওনারা বলছেন যে এটি ওয়াজিব না। ইবনে হাজম বলছেন, ইত্তাফাকু আলা তাহরিমি কুল্লি ইসমিন, অর্থাৎ ইবনে হাজমের উক্তি হলো যে বিদ্বানগণ ঐক্যমত পোষণ করেছেন যে
যে নাম আল্লাহ ছাড়া অন্য কারো দিকে সম্পৃক্ত করা হয় বা শিরক মিশ্রিত যে নাম, যেমন আমর, আব্দুল নবী, আব্দুল কাবা, এই জাতীয় যে নাম আছে অর্থাৎ যে নামে শিরক মিশ্রিত, সে সমস্ত নাম হারাম, এ সমস্ত নাম রাখা যাবে না এবং এই নামগুলো চেঞ্জ করতে হবে। সুতরাং যেটা বুঝলাম যে যদি শিরক মিশ্রিত হয় তাহলে আপনার নাম চেঞ্জ করে দিতে হবে। আর যদি শিরক মিশ্রিত না হয় তাহলে নাম যদি আপনি ভালো, যদি অর্থ না দেয়, সেটা যদি চেঞ্জ করতে পারেন তাহলে ভালো, যদি না পারেন এতে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। বিশেষ করে যখন কাগজপত্র বা বিভিন্ন পাসপোর্ট বা ইয়াতে যখন নামটা চলে যাবে তখন সেটি যেহেতু সমস্যা, তখন না চেঞ্জ করলে হবে। আর বিশেষ করে যদি আমরা বিভিন্ন সাহাবাদের জীবনে দেখতে যাই যে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাদের নামগুলো কিন্তু ইসলামী নাম ছিল না, কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ও তারা নামগুলো চেঞ্জ করেননি, সে নামগুলোতেই তাদেরকে ডাকা হতো। এই থেকে বোঝা যাচ্ছে যে যদি শিরক মিশ্রিত না হয়, শিরক মিশ্রিত হলে চেঞ্জ করা জরুরি, ওয়াজিব, চেঞ্জ করতে হবে। আর যদি না হয় তাহলে চেঞ্জ করলে ভালো, যদি খারাপ অর্থ দেয় বা খুব অর্থবহ নাম না হয় তাহলে সুন্দর নাম রাখাটাই উচিত। আর যেগুলোর তেমন কোনো সমস্যা নেই, তাহলে জরুরি না বিষয়টা। কিন্তু আমি বলবো যে নাম রাখার সময় কিন্তু সকলে একটু চিন্তা করে ভালো নাম রাখবেন, সকলে এই জিনিসটার প্রতি খেয়াল রাখবেন। কারণ যদি সুন্দর নাম রাখা হয় অবশ্যই এর মধ্যে কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।